আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ইনাম পেতে চায়, ফা ইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহর কাছে রয়েছে ইনাম দুনিয়াতে এবং আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু সামিআন বাসীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনেন এবং দেখেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা কেউ পুরস্কার পেতে চাও, ইনাম পেতে চাও আমার কাছে, ইনদাল্লাহি অর্থাৎ আল্লাহর নিকটে সওয়াব রয়েছে, ইনাম রয়েছে, এই দুনিয়াতে ওই আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, কোন ব্যক্তি দুনিয়ার জন্য যদি কোন কর্মে রত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কর্মের ফল দুনিয়ার মধ্যে দিয়ে দেয় এবং আখিরাতের কোনো সওয়াব সে পায় না। যদি কোনো ব্যক্তি আল্লাহর খুশির জন্য সে দুনিয়াতে কর্মই রত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুনিয়াতে ইনাম দেবে এবং আখিরাতে ইনাম দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া হাসিলের জন্য দুনিয়ায় কর্মরত হয়ে যায়, সে দুনিয়ার মধ্যে তার ফায়দা পেয়ে যাবে, আখিরাতে কোনো সওয়াব পাবে না, কোনো ইনাম পাবে না। যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজি করার জন্য সে যদি দুনিয়ায় কর্মরত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি এখানেও ইনাম পাবে, ওখানেও ইনাম পাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকের আপনি চিন্তা করে দেখেন, কাউকে যদি আপনি এক কাপ চা খান, যদি আপনার অন্তরের মধ্যে এই নিয়ত থাকে যে আমি একজনকে চা খাওয়াচ্ছি, আল্লাহ পাক খুশি হবে, মেহমান হিসাবে আমি তাকে খিদমত করছি, তাকে চা খাওয়াচ্ছি, অন্তত যদি আল্লাহর খুশি করার জন্য ঠিক রাখেন, আল্লাহ পাক আপনার দুনিয়ায় ঐশ্বর্য দেবে এবং আখিরাতেও সওয়াব দেবে। আর যদি আপনি মনে করেন না, দুনিয়ার লোক আমি যদি চা খাই, তাহলে লোক আমাকে ভালো বলবে, পিছনে আমার তারিফ করবে, প্রশংসা করবে, তাহলে কিন্তু আপনার সব দুনিয়াতে আল্লাহ পাক আপনার দিয়ে দেবে, আখিরাতে পাবেন না। হযরত হাতিম বিন আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওয়াক্কুলকে চার ভাগে ভাগ করেছেন। তাওয়াক্কুলটা কি? তাওয়াক্কুল হচ্ছে ভরসা, বিশ্বাস করা, তার প্রতি দৃঢ় বিশ্বাস করা। কোন ব্যক্তির ওপর, চাই কোন জিনিসের ওপর দৃঢ় বিশ্বাস করা। কেমন বিশ্বাস? যে আমি ওর প্রতি যদি বিশ্বাস করি তাহলে আমার উপকার হবে। তাওয়াক্কুলের মানে হচ্ছে এটা। হযরত হাতিম আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাওয়াক্কুলকে চার ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে তাওয়াক্কুল আলাল খালক, নাম্বার 2 হচ্ছে তাওয়াক্কুল আলাল নফস, নাম্বার 3 হচ্ছে তাওয়াক্কুল আলাল মাল, নাম্বার 4 হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। এই চার ভাগে ভাগ করা হয়েছে। তাওয়াক্কুল আলাল নফস, তাওয়াক্কুল আলাল খালক, তাওয়াক্কুল আলাল মাল, তাওয়াক্কুল আলাল্লাহ। হযরত হাতিম আসাম বলছেন, শোনো, তাওয়াক্কুল আলাল খালক ওটা হচ্ছে, খালক ওইটা যে মাখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ যেটা সৃষ্টি হয়েছে তার প্রতি ভরসা রাখা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের উপর বিশ্বাস রাখাকে তাওয়াক্কুল আলাল খালক। তাওয়াক্কুল আলাল নফস, নফস ওটাই বলছেন যে নিজের জানের প্রতি বিশ্বাস রেখে দিয়েছে যে আমার দুনিয়াদারি কোনো অসুস্থ আসেনি, আমার দুনিয়ায় কোনো অসুখ হয়নি, আমি কোনোদিন পেরেশান হইনি, আমি জান নিয়ে টানাটানি করিনি। সে নিজের নফসের মধ্যে দৃঢ় বিশ্বাস রেখে দিয়েছে যে আমার জান কিছু হবে না, আমার জান ঠিক আছে, আমার নফস ঠিক আছে। এটাকে তাওয়াক্কুল আলাল নফস বলা হচ্ছে। তাওয়াক্কুল আলাল মাল হচ্ছে ওটাই, যে ব্যক্তির কাছে ধন সম্পদ রয়েছে, মাল দৌলত রয়েছে, আর সেই ব্যক্তি তার প্রতি বিশ্বাস করে, তার প্রতি বিশ্বাস রাখে যে এই মাল আমার যতদিন থাকবে ততদিন কিন্তু আমি এর ফল পাবো, এর জন্য আজকে আমি সুস্থ সবল রয়েছি, আর এটার জন্য আজকের আমি ঐশ্বর্য লাভ করেছি, সম্মান লাভ করেছি। এই মাল যতদিন রয়েছে আমার কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে মালের প্রতি তার বিশ্বাস। তাওয়াক্কুল আল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ হচ্ছে এটাই, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ভরসা করেছে, সেটা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিচ্ছেন
মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ইনাম পেতে চায়, ফাইনদাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক বলছেন আমার কাছে ইনাম রয়েছে এবং আখিরাতে ইনাম রয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে এক ব্যক্তি উপস্থিত হয়েছে, যে ব্যক্তি উট নিয়ে এসেছিল এবং আমার ঘরের বাইরে সে উটটাকে ছেড়ে দিয়ে আমার ঘরে প্রবেশ করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আরাবীকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার উটকে ছেড়ে রেখে এসেছো কেন? সেই ব্যক্তি বলছে, তাওয়াক্কুলুল্লাহ, আমি আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার উটকে বেঁধে তারপরে বলো আমি আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছি। এটা নয় যে তুমি রাস্তায় উটকে ছেড়ে দিয়ে বলবে আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছি, আমার উট হেফাজতে থাকবে। বলার কারণ হচ্ছে এটাই, যেমন আল্লাহর কাছে ইনাম রয়েছে, দুনিয়ায় যেমন আপনি ইনাম যদি পেতে চান, আল্লাহ তাআলা আপনার দুনিয়ার ইনাম দেবে। আখিরাতে যদি ইনাম পেতে চান, তাহলে আল্লাহ তাআলা প্রতি ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। যদি বলেন না আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, আমার জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছি, আমার ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, তাহলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনার রোগ কিন্তু সারবে না। আপনার ওষুধ খেতে হবে, তারপর আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, তবে আপনার রোগ ভালো হবে, তবে আপনি সুস্থতা লাভ করবে। দুই ফেরেশতা চৌথা আসমানের উপর একে অপরের সঙ্গে মুলাকাত হলো, দেখা হলো। জিজ্ঞাসা করছে তোমার কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? এক ফেরেশতা জিজ্ঞাসা করছে, দ্বিতীয় ফেরেশতা বলছে, শোনো আল্লাহ পাক আমার একটা আজব কর্ম দিয়ে দিয়েছে, কাজ দিয়ে দিয়েছে, আমি দুনিয়ার মধ্যে যাচ্ছি, আমি দুনিয়ার মধ্যে যাচ্ছি। দ্বিতীয় ফেরেশতা জিজ্ঞাসা করছে, বলো তোমার সে কর্মটা কি? বলছে, শোনো আমি দুনিয়াতে অমুক শহরে যাচ্ছি, যে শহরে একটা ইহুদি মৃত্যুর নিকটে চলে এসেছে, এখন তার মৃত্যু হবে, এখন তার মৃত্যু হবে। আর আল্লাহ পাক আমার ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিচ্ছে, যে ইহুদি ব্যক্তিটা মৃত্যুর কাছে চলে এসেছে, এবার মৃত্যুবরণ হবে, কিন্তু ওই ব্যক্তির অন্তরে আশা রয়েছে, অন্তরে আশা জাগছে যে আমি মাছ খাবো, অন্তরে আশা জাগছে যে আমি মাছ খাবো। দ্বিতীয় ফেরেশতা বলছে, তারপর আল্লাহ পাক তোমাকে কেন পাঠাচ্ছে? প্রথম ফেরেশতা বলছে, শোনো আল্লাহ পাক আমাকে পাঠাচ্ছে, যে মাছ খাওয়ার ইচ্ছা করেছে, যে মাছ খাওয়ার খোয়াইশ জেগেছে, ওই মাছ হচ্ছে ওর এলাকার নাই, তাই আমি অন্য এলাকায় গিয়ে হেঁকিয়ে ওই এলাকার সমুদ্রের মধ্যে ওই মাছকে আমি পৌঁছে দেবো, যাতে কোনো জেলে ওই মাছকে ধরে নিয়ে, এবং ওই ইহুদি যে আশা করছে মৃত্যুর আগে, ওই আশা যেন পূরণ হয়ে যায়। বলতে শোনো, কারণ হচ্ছে এটাই যে ওই ইহুদি ব্যক্তি যত নেকি করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার বদলা দিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে, দুনিয়াতে তার বদলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। আর একটা তার নেকি বাকি আছে, তার একটা নেকি বাকি আছে। তাই আমি চাই ও মৃত্যুর আগে ওই একটা নেকিকে শেষ করে আল্লাহর কাছে পৌঁছাক। সেই ইহুদি ব্যক্তিটা যখন আশা করেছে, ওই ফেরেশতা কি করলো, অন্য সমুদ্রে গিয়ে ওই মাছকে হাঁকিয়ে তার এলাকা সমুদ্রের মধ্যে পৌঁছে দিল, এবং জেলে ওই মাছ ধরে নিয়ে ওই ইহুদিকে এলো, এবং ও যে একটা নেকি করেছিল, সেই নেকি কিন্তু ওই দুনিয়ার মধ্যে ওই মাছ খাওয়ার মধ্যে তার শেষ করে দিল আল্লাহ পাক। দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? বলতে শোনো আমারও আজীব ঘটনা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে এক ঈমানদার ব্যক্তির কাছে। সেই ঈমানদার ব্যক্তি যত গুনাহ করেছিল, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কষ্টের মাধ্যমে, অসুস্থের মাধ্যমে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আর একটা গুনাহ বাকি রয়েছে, সেটা আল্লাহ তাআলা মাফ করতে চায়। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলো, সেটা কেমন করে? বলছে শোনো, ওই ব্যক্তিও মৃত্যুর নিকটে চলে এসেছে, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির অন্তরে খোয়াইশ জাগছে, ইচ্ছা যাচ্ছে জায়তুন তেল খাবে, জায়তুন তেল খাওয়ার জন্য খোয়াইশ জাগছে। তাই ওই ফেরেশতা বলছে,
আমি যাব ওই ব্যক্তির কাছে, যখন জাইতুন তেল নিয়ে যাবে আমি ওই তেলকে ফেলে দেবো। যখন তেল ফেলে দেবো ওই ব্যক্তি জাইতুন তেল খেতে পারবে না, অন্তরে আফসোস করবে, আহা শব্দ বের করবে, কষ্ট হবে। ওই কষ্টের মাধ্যমে ওই ব্যক্তির যে একটা গুনাহ রয়েছে সেই গুনাহকে আমি মাফ করে দেবো এবং নিষ্পাপ করে ওই ঈমানদার ব্যক্তিকে আমার কাছে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়াকে খুশি করার জন্য শুধু ইহুদি নাসারা খ্রিস্টান নয়, তার সঙ্গে মুমিন মুসলমান রয়েছে, তার সঙ্গে ঈমানদার ব্যক্তিরাও রয়েছে জড়িত, যে দুনিয়া কর্মরত হয়ে যায় দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, সেই ব্যক্তি কিন্তু আল্লাহর ইনাম পাবে না, সে কোনোদিন পুরস্কারে পুরস্কৃত হতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যা গুনাহ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুনাফিক হবে, কাফের হবে, বেদিন হবে, বেঈমান হবে, যে নেকি করেছে সমস্ত নেকি তার দুনিয়ার মধ্যে তার ফল দিয়ে তার মৃত্যু দেয়। আর যে গুনাহগার ব্যক্তি হয় সেই ব্যক্তির যত গুনাহ করেছে কষ্টের মাধ্যমে তার সমস্ত গুনাহকে মিটিয়ে তার নিষ্পাপ করে তার ঈমানের সঙ্গে এই দুনিয়া থেকে চলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা হলো এটা, যে দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ায় পড়ে থাকবে তার ইনাম তো হবে না, আর যে আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই দুনিয়াতে কর্মরত হবে সেই ব্যক্তি তো আল্লাহর কাছে দুনিয়াতেও পুরস্কৃত হবে এবং আখিরাতে পুরস্কৃত হবে।